হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয় ফর্মুলা মিল্ক। অনেকেই আছো বাচ্চাকে ফর্মুলা মিল্ক খাওয়াতে চাও, কারণ অনেক সময় মায়েদের ব্রেস্ট ফিডিং ঠিকঠাক না হলে বাচ্চাকে কিন্তু অবশ্যই ফর্মুলা মিল্ক খাওয়াতে হতে পারে। বাচ্চা কিন্তু ঠিকঠাক ঘুমাবে না যদি বাচ্চার পেটে খিদে থাকে। আর যদি মায়েদের দুধ সাফিসিয়েন্ট হয়ে থাকে তাহলে কিন্তু ফর্মুলা মিল্ক খাওয়ানোর প্রয়োজন থাকে না। তারপরেও যদি ফর্মুলা মিল্ক খাওয়াতে চাও, যদি দরকার হয়ে থাকে, তখন সঠিক উপায়ে যদি ফর্মুলা মিল্ক না খাওয়ানো হয় তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন ফর্মুলা মিল্ক কীভাবে খাওয়াতে হবে, কতটা পরিমাণ জলের মধ্যে গুলতে হবে, আর গোলার অনেক রকমের প্রসিডিওর আছে, তো সমস্ত ডিটেলস আমি কিন্তু ভিডিওতে আলোচনা করছি। তো ফর্মুলা মিল্ক বানানোর জন্য কিন্তু তোমাদের প্রথমে দুধের যে পরিমাণটা নিতে হবে সেটা কিন্তু যে ওখানে যে স্পুনটা দেওয়া থাকে সেই স্পুন একদম লেভেল করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে জলের যে পরিমাণটা, জলের পরিমাণ কিন্তু 30 ml করে করে বাড়বে। মানে যদি 30 ml জল নাও তাহলে কিন্তু এক স্কুপ তোমার মানে 1 চামচ দুধ, আর যদি 60 ml তাহলে 2 চামচ, এরকম করে করে তোমাকে মেপে মেপে কিন্তু নিতে হবে। ফর্মুলা মিল্ক বানানোর আগে সবচেয়ে বেশি যে বিষয়টা নজরে রাখতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। ফর্মুলা মিল্ক যে বোতলে বানাবে সেই বোতলটা কিন্তু ভালো করে স্টেরিলাইজেশন করতে হবে। মানে বয়লিং জলের মধ্যে সেই বোতলটা কিন্তু দিয়ে রাখতে হবে এবং ঢেকে রাখতে হবে কিছুক্ষণ। তারপর কিন্তু বোতলটাকে তুলে নিতে হবে। তখন কিন্তু সাবান দিয়ে হাত পরিষ্কার করে, মানে স্টেরিলাইজেশন করার পর যে বোতলটা ইউজ করবে সেটা কিন্তু নোংরা হাতে যেন না হয়। হাত যেন একদম সাবান দিয়ে ক্লিন ওয়াশ হ্যান্ড থাকে করে তারপরে তোমাকে কিন্তু সেই দুধটা বানাতে হবে। এবার চলে আসে জলের ব্যাপারটা। যে জলটা তোমরা ফর্মুলা মিল্কের জন্য বানাবে সেই জলটা কিন্তু ভালো করে বয়েলিং করে নেবে, কিছুটা সময় ধরে বয়েল করবে। বয়েল করে জলটাকে ঠান্ডা করে রাখবে। যদি তোমরা NAN1 বা NAN Pro 1 দুধটা যদি স্টার্ট করো বাচ্চার ফর্মুলা মিল্ক, তাহলে কিন্তু ওখানে যেটুকু উল্লেখ আছে আমি ডিটেলসে পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ওখানে কিন্তু অবশ্যই জলটা কিন্তু বয়েল করে ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি তোমরা কোল্ড ওয়াটার আমি বলিনি, কিন্তু নর্মাল টেম্পারেচার যেটা জলটা হয় সেরকম করে কিন্তু দুধটা গুলে বাচ্চাকে খাওয়াতে হবে। তো আমরা চলো দেখে নিই যে কীভাবে দুধটা তৈরি করতে হয়, যেটা সঠিকভাবে বানালে বাচ্চার কোনো ক্ষতি হবে না, বাচ্চার পেটে গ্যাস সৃষ্টি হবে না। তো চলো দেখা যাক। ফর্মুলা মিল্ক বানানোর জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি। আমি এখানে NAN Pro 1 মিল্কে সঠিকভাবে কিভাবে বানাতে হয় ফর্মুলা মিল্ক সেটাই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো ওই প্যাকেটের গায়ে পেছন দিকে কিন্তু সমস্ত নিয়মটা লেখা থাকে। দেখো সবার প্রথমে কিন্তু নাম্বার 1 স্টেপে লেখা আছে ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি, হাত ধুয়ে নিতে হবে। তারপরে ড্রিঙ্কিং মানে বয়েল ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড অ্যালাউ টু কুল, মানে জলটাকে বয়েল করে ঠান্ডা করতে দিতে হবে। তারপর কিন্তু আমাদের বোতলটাকে ফোটানো, যে স্টেরিলাইজেশন করা বোতল, সেই বোতলে কিন্তু আমাদের দুধটা নিতে, জলটা নিতে হবে 30 ml করে মেপে নিতে হবে। এবং তারপর কিন্তু আমাদের চামচ করে প্রত্যেক 30 ml জন্য 1 চামচ করে দুধ সেইভাবে তোমাকে কিন্তু নিতে হবে। যদি 60 ml খাওয়া তাহলে 2 চামচ, আর যদি 90 ml খাওয়া তাহলে কিন্তু 3 চামচ দুধ যাবে। আর চামচের মাপটা কিন্তু একদম লেবেল করা থাকবে। দেখো আমি এখন তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কিন্তু তোমাদের নিতে হবে চামচটা। তো আমি দুধটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর সবচেয়ে প্রথমে কিন্তু দুধের প্যাকেটটা যেই খুলবে, সে যে ব্র্যান্ডেরই হয়ে থাকুক না কেন, সবার প্রথমে কিন্তু তোমাদের কিন্তু এয়ারটাইট একটা পটে বা কন্টেনারে তোমাদের কিন্তু দুধটা স্টোর করতে হবে, না হলে কিন্তু দুধ খারাপ হয়ে যেতে পারে। আর যে আমি দেখো জল বয়েল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেই জলটাকে আমি 30 ml মাপে কিন্তু নিব। এখানে কিন্তু 30 ml কিন্তু খুবই জরুরি। একটু কম হলে কিন্তু ক্ষতি বেশি হতে পারে। একটু যদি পরিমাণে বেশিও হয়ে যায় তাহলে কিন্তু পুষ্টিগুণ কম পেয়ে থাকে, কিন্তু তাও কোনো সম্ভাবনা নেই যে খুব বেশি ক্ষতি হবে। কিন্তু তোমাদের কিন্তু কম যেন না হয় সেটা কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে। সবসময় সঠিক মাপে কিন্তু দুধটা গুলতে হবে। দেখো আমি কিন্তু এখানে 3 নম্বর দাগ পর্যন্ত নিচ্ছি, একটু বেশি হয়ে গেছে যেন আমি একটু কমিয়ে নিলাম। মানে আমি এখানে টোটাল 90 ml দুধ তৈরি করছি, তাই জন্য আমাকে 3 চামচ দুধ কিন্তু এখানে দিতে হবে। আর তোমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি প্রত্যেকটা বার কিন্তু আমি একই কথা বলছি। তো দেখো চামচের মাপটা দেখো এরকম ভর্তি থাকবে না, একদম মানে লেভেল থাকবে সমানভাবে, মানে খুব স্কুপ করা থাকবে না, আবার নিচেও থাকবে না, একদম সমান করে তোমাদের কিন্তু নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ কিভাবে আমি দুধটা নিচ্ছি।
তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলা মিল্কটা বানানো শিখে তারপরে কিন্তু করবে, আইডিয়া করে করবে না। এবার কিন্তু গোলানোটা খুবই ইম্পর্ট্যান্ট। জলের মধ্যে দিয়ে দিলাম, তারপর কিন্তু আমাকে হালকা হাতে ধীরে ধীরে এরকম করে নাড়াচাড়া করে দুধটা গুলে নিতে হবে। খুব জোরে জোরে ওপর নিচ ঝাঁকালে কিন্তু বাবলস তৈরি হবে, তার ফলে কিন্তু বাচ্চার সমস্যা তো হবে। বন্ধুরা দেখতে পেলে কিভাবে ফর্মুলা মিল্কটা বানালাম। তো সমস্ত ডিটেলস কিন্তু আমাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তো শেষে একটাই কথা বলবো, ফর্মুলা মিল্ক কিন্তু যতটা পারো বাচ্চাকে খাওয়ানোর থেকে স্কিপ করো, মানে বন্ধ করো। যতটা পারো মায়ের বুকের দুধ বাচ্চা খাবে। তারপরেও যদি প্রয়োজন হয়ে থাকে ডক্টরের সাজেশন নিয়ে তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলা মিল্ক বাচ্চাকে খাওয়াতে পারো। আর অবশ্যই কিন্তু এই সঠিক উপায়ে তোমাদের খাওয়াতে হবে, কারণ ফর্মুলা মিল্ক বারণ করা হয় এই একটাই কারণে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এইসব দিকে যদি নজরটা কম দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চার পেটের সমস্যা হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই ফর্মুলা মিল্ক খাওয়ানোর আগে এই বিষয়গুলো নজরে রাখবে। আর এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, বেল নোটিফিকেশান অন করে দিতে, যাতে পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আজকের মতো এখানেই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং।